গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে সানডে, আর মোটামুটি আমি ফ্রাইডেতে একটা স্পা বুক করেছিলাম, তো সেদিন যাওয়া হয়নি। সেদিন সন্ধ্যায় ছিল না, ওর একটা অফিসের কাজে চলে গেছিলো। আর কালকেও যাওয়া হয়নি, কালকেও একটা অফিসের কাজে গিয়েছিল বলে আজকে মোটামুটি করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি 104, তাই তো? কোথায় যাচ্ছি? সেক্টর 104 সেক্টর আরোমা থাই স্পা। তো ওখানে যাব, ওখানে কি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওখানে কাটিয়ে তারপরে আমরা কোথায় যাব পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখছি আরিয়ান আর ওর পাপা নেই, ওরা চলে গেছে স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের ওখানে আরিয়ান ক্রিকেটে অ্যাডমিশন নিয়েছে, তো সেটা ব্লগ কোনোদিন একদিন নিয়ে আসবো তোমাদের কাছে। তো আমরা চলে এসেছি আমরা 27-এ থাকি, আর এটা হচ্ছে 104। তো মোটামুটি আসতে আধা ঘন্টার মতো লাগলো। আর চলে এসেছি এই জায়গাতে 104টাকে আমরা ভাবতাম যে একটু গ্রাম্য পরিবেশ বা কিছু, কিন্তু দেখছি ভীষণ সুন্দর অনেক কিছু আছে এখানে। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব, আর ভিতরে ঢুকে মোটামুটি 3rd ফ্লোর না 4th ফ্লোরে আছে স্পাটা। তো আমরা এখন স্পায়ের ওখানে যাব, তো লিফটকে ডাকছি, তো দুটো লিফট খারাপ। তো মোটামুটি এখানে 7 থেকে 8খানা লিফট আছে, যে কোনো লিফটে কেউ যাওয়া আসা করতেই পারে। তো যেহেতু আমরা যেটাতে টিপছি, মানে যেটা যাওয়া ঠিক করছি, দেখছি সেটাই খারাপ। যাই হোক, আপাতত আর একটা আমরা টিপেছি, সেটা চলে এসছে। আর ওটাতে আমরা চেপেও গেছি। আর এত বড় লিফট আমি সত্যি কথা বলতে খুব কম দেখেছি, 1-2বার দেখেছি, এরকম না যে দেখিনি। তো আরিয়ানকে খুব রাগাচ্ছি যে তুই দেখ, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, বসে আছে ওদের দলে, আমাদের সাথে তুই আসিস নি, আর চিনিও না তোদেরকে। তো আরিয়ান ওরা দেখে ভাবছে হ্যাঁ সত্যি তো আমার পিছনে কিছুজন দাঁড়িয়ে আছে, বসে আছে। আমি বললাম তুই ওদের সাথে কি মানে এসছিস, তুই কাদের বাড়ি কি জিজ্ঞেস করছিলাম, আরিয়ানের সাথে একটু মজা করছিলাম। এই করতে করতে আমরা চলে এসেছি, আমরা যেখানে আমাদের বুকিং ছিল। তো যেহেতু আমার 4টের সময় ছিল, আর আমার 4:05 বেজে গেছে, কারণ একটু গাড়ি পার্কিং করতে তো সমস্যা হয়ে যাচ্ছিলো। যাই হোক, আমরা এখানে আসার পরে একটা জুতো দিয়েছে, যে জুতোটা পরলাম, আর আমার নিজের জুতোটা খুলে রেখে দিল ওরা। ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমরা এখন কোনটা কী করাবো না করাবো ভাবছিলাম। আর এখানে প্রথমে ভেবেছিলাম যে ড্রাই ম্যাসাজ করাবো, তারপরে অয়েল মিক্স করলাম, অ্যাড করলাম, যে তারপরে ভিতরে নিয়ে চলে এলো আমাকে। আর ভিতরে নিয়ে আসার পরে দেখাচ্ছিল রুমটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর উনি বলছিলেন যে যদি ভিডিও করতে পারি এখনই করতে পারি, পরে কিন্তু ভিডিও করতে পারবো না, কারণ পরে স্পা যখন হবে তখন লাইট বন্ধ করে দেবে, লাইট ছোটো ছোটো লাইটগুলো জ্বলবে। আর এই যে এখানে যে টাওয়ালগুলো সাজানো আছে বেডের মধ্যে, ভীষণ সুন্দর লাগছিল আমার, মানে সত্যি কথা বলতে ভীষণই সুন্দর লাগছিল এই ফুল টুল দিয়ে। মানে আমি স্পায়ের যেটা বুঝি, সত্যি কথা বলতে এই ফুলটা আমাকে ভীষণ টানে, পুরো অ্যারোমা। আর এখানে রুমে ঢোকার পরে একটা খুব সুন্দর স্মেল পাচ্ছিলাম। যাই হোক, এই টাওয়ালটা আমি এখন পরে নেব, এই টাওয়ালটা আর এটা পরে নেব। আমি এখন রেডিও হয়ে গেছি, এখনও উনি আসেননি, উনি চলে গেছে বাইরে। ব্যাস, এরপরে আমার হয়ে গেছে 1-1.5 ঘন্টা মোটামুটি টাইম হলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মা ফোন করেছে, আমি দেখিও নি ফোনটা। তো এখন আমি স্নান করে নেব, আমি ভাবছি মাথায় স্নান করব কিনা, কারণ আমি একটু মেকআপও করেছি। আর এরপরে আমাদের আরেকটা জায়গা যাওয়ার আছে। তো মুখে মাসাজ আমি করালাম না, কারণ আমি মেকআপ করে এসেছি, আমাদের আরেকটা জায়গায় যাওয়া আছে বলে। যাই হোক, আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছি, মাথায় স্নান করিনি, আর মুখও ধুইনি। আর মাসাজ করে মোটামুটি ওখানে কিন্তু একটা লসন ছিল, ভীষণ সুন্দর ভালো স্মেল ছিল। তো ওটা হাতে পায়ে মানে ফুল বডিতে লাগিয়ে নিয়ে আমি পেরিয়ে চলে এসেছিলাম, এসে একটু বসছিলাম। আর বসার পরে এখানে আমাকে একটা চা দিয়েছিল, চাটা এত ভালো ফ্লেভার, মানে ভীষণ একটা কি ফ্লেভার ছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না, অ্যারোমার একটা ফ্লেভার ছিল, ভীষণ সুন্দর ছিল। আর ওখানে যে অয়েল ম্যাসাজ করছিল, ওই গরম জিনিসটা ভীষণ ভালো লেগেছিলো। আর এখানে রিভিউ যদি বলা, আমি সত্যি কথা বলতে ভীষণ ভালো। আর এখানে আরিয়ানরা কীভাবে 1.5 ঘন্টা মোটামুটি ওরা কীভাবে কাটিয়েছে, জায়গাটা তো ভীষণ সুন্দর, ওদের এমনি কেটে যাবে। এবার আরিয়ান বলছে যে তো মামাম একটু কফি খেয়ে নাও। আমি আসার পরে চাটা খেলাম, তারপরে আরিয়ান আমার জন্য কফি বানাতে ব্যস্ত, তখন আমি নিজেকে একটু সেলফি তুলতে ব্যস্ত। কেননা মনে হয় না কফি খাওয়া যাবে, আর ওই চাটা হয়তো বডি ম্যাসাজের পরে রিল্যাক্সের জন্যেই দেওয়া হয়। যাই হোক, চুলটা আমি ধুলাম না, চুলে ম্যাসাজ করেছি, চুলটা কেমন চ্যাট 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 করছে।
ওটা কালকে ধুয়ে নেব। আর এখন এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গা যেতে হবে। তো সেই ব্লগটা আমি আর আজকে কন্টিনিউ করব না। তো এই আমি 104-এর ব্যাপারটা দেখাই যে এই সেক্টরটাকে আমরা কীরকম, আমি ভাবতাম যে কীরকম টাইপের, কিন্তু ভীষণ সুন্দর। সন্তাই বলছে এখানে খাবে, আমাদের একটা জায়গায় বুকিং হয়ে আছে, তো বলছে এখানে খাবে। তো বলছে, আমি বললাম না এখানে না, যেখানে যাবো বলেছি আমরা আমরা 63-তে যাব। তো মোটামুটি আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে যে আমরা কোথাও একটা একদম জমজমাট ডিনার করতে যাব। তো যাই হোক, অনেক দিন ধরে জমজমাট ডিনার করতে যাওয়া হচ্ছিল না, যেটা একদম কবজি ডুবিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকবো। 6টা বাজে, 4টের সময় ঢুকেছি, 2 ঘন্টা হয়ে গেছে। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল মাসাজ নিতে। ওই জায়গায় আমি ভিডিও করতে পারিনি, আমাদের পারমিশন নেই ভিডিও করার। যদি পারমিশন থাকতো হয়তো তাও করতে পারতাম না, কারণ ওই টাইমটা এতটাই মানে ভিডিও করা অসম্ভব। তো যাই হোক, ভীষণ ভালো। যারা নয়দায় থাকা হয় বা থাকে, আমি বলবো অবশ্যই নিতে পারে। অল ওভার ইন্ডিয়া আছে। হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া আছে, আমি নয়দার কথাটা বলছি। মানে কোথায় সার্ভিসিংটা কীরকম সেটা তো জানি না, বাট এখানে সার্ভিসিংটা ভীষণ ভালো লেগেছে আমার। ভালোই হয়। আমার হেয়ারটা ধোয়ার ব্যাপার ছিল, কিন্তু ধুলাম না। আর ধুয়ে নিলে ভালোই হতো এখন মনে হচ্ছে, তখন বুঝতে পারছিলাম না, অন্ধকার অন্ধকার লাগছিল ওই ঘরে। তো চলো এখন কোথায় যাব, এখন কোথায় নিয়ে যাই, কোথায় যাচ্ছ এখন আমাকে নিয়ে? এখন আমরা 63 যাব, ওখানে একটা রেস্টুরেন্টে যাব। তো রাতে আমরা ডিনার করে যাব, কারণ আমরা কতদিন ধরে ভাবছি যে রাতে আমরা ডিনার করতে যাব, খুব একটা জমজমাটভাবে ডিনার করব। তো সেটা হচ্ছিল না, তো আজকে সেটা যাব। বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি বৃষ্টি একটু থামিয়ে দিয়েছে। এখানে কি পার্কিং? এগুলো কি পার্কিং? হ্যাঁ, তোমার গন্ধ বেরোচ্ছে কিন্তু সুন্দর তোমার গা দিয়ে। হ্যাঁ, আমি তো মানে পুরো করছি, মানে যখন মাসাজ দিচ্ছে এত ভালো গন্ধ বেরোচ্ছে, আর ওই হট অয়েল পুরো মাসাজ দিচ্ছে, এত সুন্দর লাগছে, মানে দারুণ লাগছিল। আর তার সাথে হালকা মিউজিক বাজছিল। ভালো বেল পড়ো, বেল এই পড়ো। মাসাজটা তোমাকে আমি বাড়িতে দিয়ে দিতে পারবো। ছেলে ওখানে বসে কফি খেলো, ড্রয়িং করলো। ড্রয়িং দিয়েছিল ওখানে? না, ও এখানে রাখা ছিল একজনের, জানি না ওর রেখেছিল বোধহয়। আচ্ছা, বেলটা পড়ো, বেল্ট। কি হয়েছে তোমার? প্রায় প্রত্যেকটা জায়গাতে যেখানেই যায় বাচ্চাদেরকে ড্রয়িং দিয়ে দেয় হাতে, বা ড্রয়িং করে। বাচ্চারা অনেকটা সময় ব্যস্ত থাকে, এখানে ড্রয়িং করে ওর হাত দাগ হয়ে গেছে, তো সেটাই ও দেখাচ্ছে। আর আমরা যে এখানে এসেছি, রাস্তাঘাট এখানে ভীষণ সুন্দর, মানে এত জায়গা, অনেক ফ্ল্যাট। আমি ভাবছি, ওকে বলছিলাম যে ফ্ল্যাটগুলো কে কেনে, এত জায়গা থাকতে থাকতে, জায়গায় তো লোকে কিনে বাড়ি বানিয়ে নেবে। ভীষণ সুন্দর প্ল্যান করে বানানো, এত চওড়া চওড়া রাস্তা, আর সোজা সোজা রাস্তা, কোনো বাঁকা বাঁকি কোনো ব্যাপার নেই। তো এখান থেকে আমরা যেখানে যাব 63, সেটাও বেশ অনেকটাই দূরে। আমরা মোটামুটি 6টার সময়, 6টা 10-15 করে বেরিয়েছি। পৌঁছাতে পৌঁছাতে কখন লাগবে জানি না। আর এই রাস্তাটা আমি অনেকবার এসেছি, কেননা আমরা একবার রাতে এসেছিলাম, নাইটে আমরা 3জন মেয়ে মিলে, বেশ ভালো লাগছিল তখন। রাত্রেবেলাতে বেশি ভালো লাগে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো, দেখা হবে অন্য ব্লগে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই, আর তোমাদের যদি এইরকম কোনো অভিজ্ঞতা থাকে তোমরা জানিও। আর হ্যাঁ, যারা নয়দাতে থাকো বা পুরো, তো এটা পুরো ইন্ডিয়ায় পাওয়া যায়, তো অবশ্যই মাসাজ নিও, ভীষণ সুন্দর, ভীষণ রিল্যাক্স লাগে।